আজকের ডেস্টিনেশন রূপসী ঝর্ণা। তো রূপসী ঝর্ণা যাওয়ার জন্য আমরা একটু শহর থেকে একটু বাইরে ইটের রাস্তা ধরে আঁকাবাঁকা পথে যাচ্ছিলাম। তো আপনারা নিচে যেই দেখছেন ব্রিজটা পার হচ্ছে একটা নদী, এই নদীটা মূলত ওই রূপসী ঝর্ণা থেকে আসছে। ঝর্ণার পানিটা এখান দিয়ে প্রবাহিত হয়। তো এইভাবেই এই নদীটা তৈরি। তো যাচ্ছিলাম, অনেক পরিমাণ বাঁশ ঝাড় এখান দিয়ে যাইতে গেলে চান্দের গাড়িতে দাঁড়ানোর কোনো অপশন পাচ্ছিলাম না। যাই হোক, আমরা চলে আসছি অনেক কাছে, যেখানে গাড়ি থেকে নেমে একটু হেঁটে যেতে হবে। এই যে পিচ্চিগুলো দেখছেন, এরা হচ্ছে আমাদের আজকের গাইড, গ্রামের লোকাল বাচ্চারা, যারা আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে রূপসী ঝর্ণা এবং কোথায় দিয়ে যাব এটি জন্য সামান্য কিছু টাকা পয়সা হয়তো দিতে হয়। যাই হোক, আমরা হাঁটতে হাঁটতে দেখলাম এই যে অনেকগুলো বাঁশের মতো, এগুলা নিয়ে অনেকে হাইকিং করে, কিন্তু আমার মনে হয় না এতটা কঠিন না, যেখানে মনে হয় না এটা দরকার। যাই হোক, বৃষ্টি নামছিল, অনেক কাদার মধ্যে হাইকিং করছি। অল্প একটু হাইকিং, মাত্র 15-20 মিনিট হাইকিং করার পরে আমরা দেখতে পাই আমাদের সেই রূপসী ঝর্ণা, যেটি দূর থেকে ছিল অনেক সুন্দর। যাই হোক, ক্যামেরা হয়তো বোঝা যাচ্ছে না। তো মাঝখানে রূপসী ঝর্ণা থেকে আসা এই যে নদীটা একটু আগে দেখলেন, সেই নদীর এই যে ক্যানেল, এটি দিয়ে গিয়ে ওই নদীটা প্রবাহিত হয়েছে। তো এই নদীটা পার করতে গিয়ে আমাদের যারা জুতা পরে আসছে তাদের জান বের হয়ে গেছে, কারণ আমাদের আজকে রূপসী ঝর্ণায় আসার কথা ছিল না। হঠাৎই আমরা ডিসিশন নিই আমরা এখানে আসবো। যাই হোক, এখানে যারা জুতা পরা ছিল জুতা খুলে হাতে নিয়ে, আমি তো আগে থেকেই স্যান্ডেল পরা, আমার কোনো সমস্যা হয়নি। আমার জুতাটা আগের দিন ভিজে যায়, এই জন্য আমি আজকে জুতাটা পরতে পারিনি। যাই হোক, দেখেন ঝর্ণাটার ভিউটা যথেষ্ট পরিমাণ সুন্দর, যেটা হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না, রিয়েল লাইফে সবচেয়ে বেশি সুন্দর। তো কথা হলো, আমাদের এত পরিমাণ কামড় উঠছিল আজকে যে আমরা ঝর্ণার পাশ দিয়ে বেয়ে ঝর্ণার উপরে যাওয়ার সিদ্ধান্ত নিই। ঝর্ণার উপরে যাচ্ছিলাম আঁকা বাঁকা পথে, অনেক কষ্ট করে উঠতে গিয়ে জান বের হয়ে যায়। যখন হোটেলে এসে যে ভয়েসটা দিচ্ছি, আমার লিটারেলি 2 পা অনেক পরিমাণ ব্যথা। ওই যে দেখতে পাচ্ছেন সামনে যে পিচ্চিটা, ওইটি এখানে স্থানীয়, ওইভাবে উঠছে মনে হচ্ছে আমরা মানে সমান রাস্তায় অত ভালোভাবে হাঁটতে পারি না, ও যেভাবে লাফায় লাফায় উঠছে। যাই হোক, নিচে দেখুন অনেক পরিমাণ উঁচায় আছি আমরা, যেটা ক্যামেরায় বোঝা যাচ্ছে না। তারপরে এখানে হচ্ছে অনেক পরিমাণ পিছলা, যেটি দিয়ে ওঠাটা খুব টাফ, কারণ আমরা সকালে বৃষ্টি হয়েছে। যাই হোক, আমরা যে উপরে আসছি, উপর থেকে দেখেন ভিউটা, ওই পিছন থেকে পানি নামে এবং ওই নিচে যায়, যথেষ্ট পরিমাণ উঁচা। ক্যামেরায় হয়তো এতটা আমি বোঝাতে পারছি না। যাই হোক, রূপালী ঝর্ণাটা আসলে অনেক সুন্দর ছিল। আপনারা চাইলে আসতে পারেন, বাংলাদেশের সৌন্দর্য উপভোগ করতে পারেন। অনেক পরিমাণ সুন্দর আমার দেশ।